তো বেশি না, 2 থেকে 2.5 লাখ টাকা হলে মরিশাস যাওয়া যাইতো, তো কমে যাওয়া যাইতো এবং কি ফ্রিতে মরিশাস যাওয়া যাইতো গার্মেন্টসে। বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর মরিশাসকে ইউরোপ বানিয়ে ফেলছে, সেই আবেগের সুযোগ কাজে লাগাচ্ছে এজেন্সি। বর্তমান সময়ে 4,50,000 টাকা চাচ্ছে মরিশাসের জন্য। সরকার কিছু টাকার বিনিময়ে তাদেরকে লাইসেন্স দিয়েছে, তারপর এজেন্সি কি করতেছে তা দেখার সরকারি কোনো লোক নাই। যার যার মতো করে সিন্ডিকেট করে যাচ্ছে মরিশাসের এজেন্সি, ঠিক আছে। চোরের দেশে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। সাধারণ জনগণ মরিশাস নিয়ে এমনভাবে উঠে পড়ে লেগেছে, কিছুদিন পরে এজেন্সি দাবি করবে 5 লাখ টাকা, ঠিক আছে। কিছুদিন পরে দাবি করবে এজেন্সি 5 লাখ টাকা। ধৈর্য ধরেন, এতে এজেন্সির কোনো দোষ নাই, এতে এজেন্সির কোনো দোষ নাই। এজেন্সি সুযোগে সদ্ব্যবহার করতেছে। মরিশাসে যাইতে কত টাকা লাগে, বর্তমানে সময় এমন মানুষ এমন ফালাফালি করতেছে এই মরিশাসে যাওয়ার জন্য, ঠিক আছে। পুরাই দোষ হচ্ছে সাধারণ জনগণের, ঠিক আছে। দোষ হচ্ছে সাধারণ জনগণের, সুযোগে সদ্ব্যবহার করে দিচ্ছে এজেন্সি। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সকলেই তোমরা ভালো আছো, দেন আমি অনেক ভালো আছি। গাইস আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। গাইস এখন আসল কথায় আসি, আসলে মরিশাস যাইতে কত টাকা লাগে। এখন মরিশাসে যাইতে কত টাকা লাগে, তো বেশি না, 2 থেকে 2.5 লাখ টাকা হলে মরিশাস যাওয়া যাইতো, ঠিক আছে। 2 থেকে 2.5 লাখ টাকা, আরও কমে যাওয়া যাইতো এবং কি ফ্রিতে মরিশাস যাওয়া যাইতো গার্মেন্টস সেক্টরে, ঠিক আছে। কিছু টাকা না, সামথিং কিছু টাকা দিয়ে টিকিট কেটে মরিশাসে যাওয়া যেত। এখন বর্তমান সময়ে মরিশাসে একেবারে মহামারী লেগে গেছে জনগণের জন্য, এজেন্সিও সুযোগ পাইছে, এর জন্য এত ডিমান্ড, ঠিক আছে, এত ডিমান্ড। এখন তুমি যদি মরিশাসে যাইতে চাও, তোমার না হইলেও 4+ লাগবেই, যত তোমার ঘনিষ্ঠতায় এজেন্সি থাকুক না কেন 4+ লাগবেই, ঠিক আছে। কিছুদিন পরে দেখবা যে 5 লাখের নিচে হইবই না, ঠিক আছে। যেখানে যাও না কেন মনে করলা যে 4+ লাগবেই, মাস্ট বি, এটা লাগবেই 4.5। এরকম কইরা মরিশাসের সকল এজেন্সি মনে করলা যে দাবি করতেছে, ঠিক আছে। 4+ দাবি করতেছে, 2-4 দিন পরে মনে করলা যে 5 লাখ বানাই ফেলাইব, ঠিক আছে। আর যে পরিমাণ সিন্ডিকেট চলতেছে, ঠিক আছে, যাচাই বাছাই করে তারপরে মরিশাসের এজেন্সিতে ফাইল জমা দিবা, ঠিক আছে। কিন্তু অনেক সিন্ডিকেট চলতেছে, ফাইল জমা দেওয়ার পরে কিন্তু 6-7 মাস হয়ে গেছে, অনেকেই ফাইল নিয়ে আসা পড়তেছে, কিন্তু ফাইলের সাথে যে টাকা পয়সা দিছিল ওই টাকা পয়সা ফিরিয়ে দিতেছে না, ঠিক আছে। এমন মানুষের কাছে টাকা দিবা যাতে বাই চান্স যদি নাও যাইতে পারো সম্পূর্ণ টাকা ব্যাক আনতে পারো। আমার কথা হলো এইটা, ঠিক আছে। তো তোমাদের সৎ যুক্তি দিই, যেটা হলো যাদেরকে টাকা দিলে টাকা ব্যাক আনতে পারবা, বাই চান্স না যাইতে পারলে, ঠিক আছে, তাদের এরকম ধরনের এজেন্সিতে টাকা পয়সা জমা দিবা, ঠিক আছে। এমন এজেন্সিতে টাকা পয়সা জমা দিও না যাতে পরে বিপদে পড়ো, একেবারে টাকা পয়সা না উঠাইতে না পারো, ঠিক আছে। সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, দেন এখানে মরিশাসের সকল আপডেটেড ভিডিও তোমরা পাইবা সবসময় আমি। দেন আবারও দেখা হচ্ছে মরিশাসে নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।